আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতাটা কেমন যেন পেছানো পেছানো অবস্থায় যেন আঁকা বাঁকা আঁক টেনে গেছে। সো এরকম সতেজ সবুজ পাতাতে হঠাৎ করে আপনি খেয়াল করবেন যে এরকম আঁকা বাঁকা কে যেন দাগ কেটে গেছে। এটাকে বলা হয় লিপ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা। লিপ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা, এটাকে আবার ম্যাপ পোকা হিসেবে আমরা অনেকেই জানি। এই লিপ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকার জন্য আমরা কিভাবে কি করতে পারি, এর প্রতিকার কি, এইটা আসলে কেন হয়, এই প্রশ্নগুলো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে কি অনেক বেশি চিন্তিত কোনো বিষয় নাকি খুব সহজ একটা বিষয়? তো দর্শক, এমন তথ্যমূলক ভিডিওটি হতে যাচ্ছে। এই ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত থাকেন। নর্মালি কিউকারবিটেসি গ্রোথের ক্রপস গুলোতে সবচেয়ে বেশি এটা লক্ষণীয় হয়, এবং আরেকটা হচ্ছে যে সোলানেসির মধ্যে টমেটোতে সবচেয়ে বেশি পাতাগুলো আক্রান্ত হয়। আসলে এটা কোন সময় হয়? নর্মাল যে আবহাওয়া থাকে, অর্থাৎ শীতের আবহাওয়ার পরে আপনি যখন গরম আবহাওয়া চলে আসে এবং এই সময় হঠাৎ করে বৃষ্টি, তখন এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। অর্থাৎ শীতের আবহাওয়া থেকে হঠাৎ করে গরম আবহাওয়া এবং গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি। এই বৃষ্টির পরে আপনি 2-1 দিন জমিতে যাবেন না, এসে দেখবেন পুরো জমি যেন এভাবে লিপ মাইনারে অ্যাটাক করেছে। আসলে এটা চিন্তার বিষয়। যদি একে সঠিক সময়ে দমন না করা যায় তাহলে আপনার ফলন ভয়ঙ্কর আকারে ব্যাহত করতে পারে। আমরা এই গাছটাকে যদি খেয়াল করি, দেখেন এখানে এই গাছে কিন্তু প্রচুর ফলন রয়েছে, তাই না? প্রচুর ফল রয়েছে, কিন্তু মাটি থেকে নিচের পাতাগুলো এই লিপ মাইনারের ভয়ঙ্কর আকারে অ্যাটাক করেছে। এটা খেয়াল না করার কারণে অথবা সঠিক সময় দমন না করার কারণে এটা কিন্তু ব্যাপক আকারে ছড়াইছে। আসলে এইটা আমরা যদি যখনই 2-1টা পাতায় লক্ষণ দেখা দিবে তখনই যদি আমরা স্প্রে করি, কি স্প্রে করব পরে বলছি, তখন যদি স্প্রে করি তাহলে কিন্তু এই এত দূর পর্যন্ত এই লিপ মাইনারগুলো আর ছড়াতে পারবে না। আমরা অনেকেই ভুল ভেবে থাকি যে এটা কি পোকা নাকি ছত্রাক নাকি পচন, এবং অনেকে ভেবে নিয়ে এটা ভাইরাস। সো এটার কিন্তু কনফিউশনের কোনো কারণ নাই। সবুজ পাতাতে আঁকা বাঁকা এই শিরাগুলো টেনে নিয়ে এরকম দাগ তৈরি করে, এবং এটার কোনো পাতার কিন্তু এপারও সিদ্ধ দেখবেন না, ওই পারও সিদ্ধ দেখবেন না, কিন্তু নিচ থেকে দেখে বোঝা না গেলেও পাতার উপর দিকে তাকালেই কিন্তু এই আঁকা বাঁকা এই দাগগুলো আপনার সুস্পষ্টভাবে আপনার চোখে পড়বে। সো এটা হচ্ছে লিপ মাইনার। আপনি কোন সময় কোন গ্রুপ বা কোন ওষুধগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, এইটার ডিপেন্ড করে কতটুকু আক্রমণ হয়েছে, কম বেশি অথবা ভয়ঙ্কর। তাহলে আমাদের যদি প্রাথমিক থাকে তাহলে আমরা থায়োমেথাক্সাম প্লাস ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কম্বাইন্ড যে প্রোডাক্ট, যেমন এগ্রোয়ানে নিয়ামত ব্যবহার করলে কিন্তু এটা দেখা যাচ্ছে প্রতি লিটার পানিতে 0.25 গ্রাম, অর্থাৎ 0.25 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম ওষুধ 4 লিটার পানির মধ্যে দিয়ে 3 থেকে 4 দিন পর 2বার যদি স্প্রে করি তাহলে এটা কন্ট্রোল হয়ে যাওয়ার কথা। যদি তার চেয়ে বেশি অ্যাটাক হয় তাহলে আমরা প্রোফাইটা ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে 1 থেকে 100 ml পার লিটার পানিতে, এবং যদি তার চেয়ে বেশি অ্যাটাক হয় তাহলে আমরা অ্যামামেকটিন বেনজয়েড এবং সাথে ইওকা ব্যবহার করতে পারি। অ্যামামেকটিন বেনজয়েড এবং সাথে ইওকা দুইটা মিক্স করে ব্যবহার করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই 3টা স্প্রে দিলে আমার মনে হয় না আপনার জমিতে এই লিপ মাইনার, সাদামাছি অথবা মাকড় কোনোটাই থাকতে পারবে ইনশাআল্লাহ। সো যাদের এই সমস্যাগুলো ফেস করছেন, এই 3টা স্প্রে করে দেন আমার সাথে কথা বলবেন।